নারী নিপীড়ন এবং সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদলের নারী নেত্রীরা। সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধনে নারী শিক্ষার্থীরা অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর কমেন্টসের বিরুদ্ধে। এ সময় শিবির কর্মী আলী হোসেন কর্তৃক ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফরাদ হোসেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির ঘটনার কঠোর সমালোচনা করে নিন্দা জানান তারা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রামী নারীদের শারীরিকভাবে যারা লাঞ্ছিত করেছে তাদের বিচারও দাবি করেন তারা। ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন আখ্যা দিয়ে অভিযোগ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেতাকর্মীদের অপকর্মের দায়ভার না নিতেই সংগঠনটি তাদের কমিটি প্রকাশ করছে না। এর বাইরেও রুদ্র রূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে পারে সেটা আমার মনে হয় গুপ্ত বাহিনী ভুলে গেছে, যে কারণে তারা কথায় কথায় তাদের বিরুদ্ধাচরণে গেলে তারা নানা ধরনের গালিগালাজ করে থাকে। তারা সেই নারীদের চরিত্রহরণ, পোশাক এবং শরীর নিয়ে হেন কোনো গঠিত মন্তব্য নেই যেটি তার সেই কমেন্টে করা হয় না। আমরা দেখেছি ফাহমিদা আপুকে তারা কিভাবে খুব খারাপ ইঙ্গিত দিয়ে আসলে তারা যে ধরনের একটা হুমকি দিয়েছে, সেক্ষেত্রে আসলে তাদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া বা প্রতিবাদ আমরা যেটা দেখেছি সেটা শুধুমাত্র হচ্ছে একটা আইওয়াশ জনগণকে দেখানোর জন্য।